गुड इवनिंग लिविंग उइथ मिलिते सबाइके स्वागत। होपफुली सबाई भालो आछो, सुस्थ आछो, अवश्यई बेधे बेधे आछो। शरीर बेजाय खाराप, प्रचंड घरे बाइरे आमाय काज करते हय आर दुर्बिसह गरम, गरमटा लेगेছে, गरम लेगे समाने हेचे जाচ্ছি। একটু জ্বর জ্বর মতো হয়েছে। মন্টেয়ার এফেক্টস যে অ্যান্টি অ্যালার্জির মেডিসিন আছে সেটা খেয়েছি। স্বভাবত একটু ড্রাউজি কাজ করছে, ঘুম ঘুম লাগছে, এনার্জি পুরো ডাউন আমার আজকে। তবুও কিছু কথা না বললেই নয়, সেজন্য বলতে এলাম। আমি একটা কমিউনিটি দিয়েছিলাম, উনি একজন ভিউয়ার্স, টাইটেল সাহা, ব্যাস এইটুকুই বললাম। মোস্টলি মনে হলো তিনি সেনবাড়ির খুব কাছের, এবং যে তথ্যটা আমাকে তুলে দিয়েছে সেটা সম্পর্কে আমি অবগত ছিলাম না। সবসময় সব কিছু তো উনি বলেছেন সেগুলো নাকি অফ ক্যামেরায় কোনো এক সময় দেখানো হয়েছে। আমি আর বাইরে বলছি, আমি হিন্টস দিয়ে যাচ্ছি, কোনো এক সময় অফ ক্যামেরায় দেখানো হয়েছে, যেন মনে হচ্ছে তারই সেই ঝড়টাই যেন এখনো এলো সেনবাড়িতে, এইটুকু বলতে পারি। সে তখনকার ঝড়টা তার রিভেঞ্জ ঝড় এখন হলো, এইটুকু। যাই হোক, আমি এই নিয়ে আর আলোচনা করব না। আমি কমিউনিটি দিয়েছিলাম, 90% মানুষ বলেছে, আমার ভালোবাসার মানুষেরা এবং আমার সহ ক্রিয়েটার, আমি তাদের খুব মান্যতা দিই। দিদি সমাধি উনি বলেছেন নামিলি আর ঘেটো না, সবাইকে শ্রদ্ধা দিয়ে রেসপেক্ট করে আমি এখানে কাটা ছেঁড়াছেড়ি বন্ধ করে দিলাম। তার কারণ পুরনো যত আমি ঘাঁটতে থাকবো না, ততই নানা রকম কথা উঠে আসবে, অহেতুক ফ্যামিলিগুলো খুব প্রবলেমে পড়ে যাবে। আমি সেটা চাই না। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স হতে পারি, কিন্তু আমি থামতে জানি, এটা আমার গর্ব। কারণ আমি ও সোকল্ড আমি পয়সা উপার্জন এখনও সেরকম করিনি, আর পয়সা উপার্জনের জন্য আমি দৌড়াইও না। যারা আমার নতুন এসেছে তাদেরকে বলি, আমি যখন প্রথম এই চ্যানেলটা 1 বছর 7 মাস আগে খুলেছিলাম, আমি তখন একটা কথা বলেছিলাম, এইটা আমার প্যাশন, এইটা আমার প্যাশন। মানে কন্ট্রোভার্সি করতে আমার ভালো লাগে, কিন্তু এটা আমার পেশা নয়, এটা আমার নেশা। যদি কখনো নেশাটা পেশায় পরিণত হয় সেটা দেখা যাবে, বাট কন্ট্রোভার্সিটা আমার নেশা, পেশা নয়। পেশা হলে আমি কমিউনিটিটা দিতাম না। যে কমেন্টসগুলো এসেছে, প্রচুর এসেছে, আমি রেখে দিয়েছি সযত্নে ভবিষ্যতের জন্য, কখনো প্রয়োজন পড়লে সেগুলো নিয়ে আমি ব্যাখ্যা করব, বাট স্টিল এখন নয়। এখন থেমে যাওয়াটাই আমার জন্য এবং 2 পরিবারের জন্য শ্রেয়। সেন্সেশন এবং অবশ্যই বন্ডি সেন, এদের সবার জন্য আমার থেমে যাওয়াটা সর্বোপরি দরকার। কারণ আমি জানি ওদের নিয়ে ভিডিও করলে অনেক মানুষ অপেক্ষায় বসে থাকে কি বলবেন। যেমন ভালো, মানে আমার কাছে যদি আমি ধরে নিই 100টা কমেন্টস আসে, তার মধ্যে 92টাই আমাকে পজিটিভ দেয়, মানে ঠিক ট্র্যাকে তুমি চলছো। হ্যাঁ, তারপর কিছুটা থাকলো, বাকি যে থাকলো সেটা নেগেটিভ বা নানা রকম কুকথা বলতেই পারে, বলুক, তাতে আমার কোনো আপত্তি নেই। অনেকে বলেছে পয়সার জন্য কাটা ছেঁড়াছেড়ি করছেন, না, পয়সার জন্য নয়। পয়সার জন্য যদি আমি করতাম তাহলে আমি এই কমেন্টস এসছে আমি জানাতামই না কমিউনিটিতে, আমি তো ভিডিও নামিয়ে ফেলতে পারতাম না। আমি থামতে জানি। প্রত্যেকটা মানুষেরই না জীবনে চলতে গেলে একটা জায়গায় থামাটা জানতে হয়। থামা না চললে, অবিশ্রান্ত যদি চলতে থাকে, সেই চলাটা ক্লান্তিকর হয়ে যায়, তখন সেই চলার আর কোনো দাম থাকে না। সেই জন্য থামা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা ক্ষেত্রে। সো হাত জোর করে সাহা, টাইটেলটা শুধু বলে দিলাম, ভেরি সরি। আমি তোমার কমেন্টস নিয়ে কোনো আলোচনা এখানে করলাম না, তার কারণ তুমি যে কথাগুলো বলেছো সেগুলো আমার জানা ছিল না, আমি তোমার মাধ্যমে জানলাম। কারণ একটা মানুষের সব কিছু জানা থাকবে তেমনও নয়, যতই ব্লগস দেখি না কেন অনেক কিছু অজানা অচেনা থেকে থাকে। তোমরা আরও, তোমার কমেন্টস পড়ে বুঝতে পেরেছি তুমি ওদের খুব কাছের কেউ হবে, কারণ তুমি যে নাম নিয়েছো সেই নামটা আমরা মানে আমরা কমন ভিউয়ার্স ওই নামগুলো জানি না। আজ আর এর বাইরে কিছু বলবো না, প্লিজ কিছু মনে করো না। সময়
ওপর ছেড়ে দাও। সময় যদি দেখি বিগ্রহ সময় আবার আসছে, আমি নিশ্চয়ই এটার ওপর আলোকপাত করব। আমি নিরপেক্ষতা বজায় রাখতে ভালোবাসি এবং আমি নিরপেক্ষভাবেই চাই যে যেমন সেন্সেশন এগোচ্ছে অন্বেষণও যেন সমভাবে তার নিজ ছন্দে নিজ গতিতে এগিয়ে যাক। আচ্ছা, এইবার আমার একদম পুরনো একটা কন্টেন্ট যেটা দিয়ে আমার চ্যানেল ওপেন, যাকে নিয়ে আমার চ্যানেলে পথ চলা শুরু, বহু দিন পর তাকে দুটো কথা বলা, যে বেশি কথা আমি বলতে পারবোই না, প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে। সেটা হচ্ছে প্রাক্তন। বহু দিন পর তোমাকে নিয়ে আমি ভিডিও করছি, মোস্টলি 7-8 মাস তো হবেই মনে হয়। তো বলি, তুমি বিয়ে বাড়ি গেছো, এই প্রসঙ্গটা আজকে আমি ভিডিওটা না করলেও পারতাম, কিন্তু যেহেতু এখন তুমি বিয়ের ভিডিওসগুলো পোস্ট করছো, তো সেই জন্য আমার মনে হলো যে এই প্রসঙ্গে কথাটা এখনই বলে দেওয়া ভালো। তো বিয়ে বাড়িতে তুমি গেছো, তুমি কি নিমন্ত্রিত ছিলে আদৌ? আমার তো দেখে মনে হলো না, মনে হলো তুমি কোনো অবাঞ্ছিত অতিথি ওই বাড়িতে। কারণ তোমার কোনো খাতিরদারি নেই। একটা স্প্রাইট চাইছো, পাচ্ছ না। স্প্রাইটের বোতল মধ্যে জলও থাকতে পারে, চাইছো পাচ্ছ না। কিছু একটা খেতে ইচ্ছে করলে তোমাকে বাইরে গিয়ে খেতে হচ্ছে, সে কচুরি হোক কি ফুচকাই হোক। মুখের সামনে তোমার মাসি বলছে ক্যামেরা বন্ধ কর। তারপরে যে নতুন বিবাহিত নববধূ, যে তার ঘরে ঢুকেও তোমার দেনান্দার বউ, মানে আমাদের নতুন বৌদি বলতে বলতে ক্যামেরাটা কেটে দিতে হলো। মানে সেখান থেকেও হয়তো অবজেকশন এসছে, এখনো কিছু দেখানো যাবে না। মানে তোমাকে একদম মানে খুবই অপাংতেও, আজকে তুমি ওই বাড়িতে, তোমার মামার বাড়িতে খুবই অপাংতেও। কিন্তু মনে আছে প্রাক্তন, এই মামার বাড়িরই আর একজন ভাইয়ের যখন 2.5 বছর আগে বিয়ে হয়, তুমি ছিলে তোমার এক্সও তো হয়নি, শ্বশুর বাড়িতে মিস্টার মিত্রের সঙ্গে 4 হুইলার করে গিয়েছিলেন। গাড়ি করে নামলে, শীতকাল ছিল, পার্লার থেকে এসে তোমায় সাজিয়ে দিয়েছিল, খুব সুন্দর লাগছিল তোমাকে দেখতে। মনে পড়ছে না? ভিডিওগুলো তুমি দেখে নাও নিশ্চয়ই, মিস্টার মিত্র চ্যানেলে এখনো অ্যাভেলেবেল আছে সেগুলো। এই মামার বাড়িতেই গেছিলে, সেখানেও তোমার মা উপস্থিত ছিল না, তোমার বাবা গিয়েছিল। তোমার দাদারটা মনে করতে পারছেন, তোমার বাবা ছিল। তুমি ছোট্ট সোনা বাবাকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলে। পার্লারের থেকে লোক বাড়িতে এসে মিস্টার মিত্র তোমাকে সাজার ব্যবস্থা করে দিয়েছিলেন। সুখে থাকতে ভূত উদম কিলোলো না তোমাকে। তুমি সেই বাড়িতেই এখন গেছো, একটা অবাঞ্ছিত হয়। তখন সেই সময় তোমার কি খাতিরদারি, মানে তোমাকে কি করে যত্নে রাখবে, তোমার কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা, এই মামার বাড়ি এই মানুষগুলোই ব্যবহার ছিল। আমার ভালোবাসার মানুষরা, ভিডিওস চলে যাও, মিস্টার মিত্রর পুরনো ভিডিও 3 বছর আগে মামার বাড়ি, মামাতো দাদার বিয়ে গেলে, এবং শীতকাল ছিল, তোমরা দেখতে পারবে। নিজের এই অবস্থার জন্য প্রাক্তন তুমি নিজে দায়ী, কারণ তুমি মান সম্মানের কোনো ধ্বজা উড়িয়ে দিয়েছো, পুরো ধ্বজা উড়িয়ে দিয়েছো। মানে তোমার কাছে সব কিছুই এখন কন্টেন্ট। বিয়ে বাড়িতে যে তুমি অবহেলিত হচ্ছ, সেটাকেও তুমি কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দিলে। আজব পাবলিক তুমি। মানে আমি না তোমাকে যত দেখি তত অবাক হয়ে যায়। আজকে তুমি যেভাবে একটা বাচ্চা, তোমার তো বালুরঘাটে যার বিয়েতে গিয়েছিলিস, বালুরঘাটে সেখানেও মিট আপ পর্যন্ত করেছিলে, কি সমাদর। মানে এত অবহেলিত তোমাকে আমি দেখিনি তোমার কোনো আত্মীয় স্বজন। কারণ বেশিরভাগ আত্মীয় স্বজনের বিয়ে মিস্টার মিত্রের সাথে তোমার বাড়িরই ছিল। কারণ মিস্টার মিত্রের বাড়ির যাদের বিয়ে, তোমার বিয়ে আগেই হয়ে গেছে। ফলত তোমার বিয়ের পরেই তোমাদের মামা মাসি ছেলে মেয়েদের সব বিয়ে ছিল, এবং সব বিয়েতেই মিস্টার মিত্রের সাথে ছিল তোমার। সেখানে তোমার আতিথেয়তা, তোমার সেসব বাড়িতে তোমাকে দেখেছি তো। আর আজকে তোমার বিয়ে বাড়িতে তোমার অবস্থান দেখে রিয়েলি আমার দয়া হচ্ছে। তোমাকে সমালোচনা করার মতো আর কোনো কিচ্ছু নেই, তুমি ওসবে ঊর্ধ্বে উঠে গেছো।
তোমাকে দেখে আমার রীতিমতো করুণা হচ্ছিল। কি দশা, মানে ক্ষণিকের সুখের জন্য পুরো নিজের জীবন, নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে দিলে, জলাঞ্জলি দিয়ে দিলে। মানে আর তুমি ওই যেটা বলতে গিয়ে আটকে গেলাম, বালুরঘাটের ওই মাস্ত তো দাদার বাচ্চাটাই হবে, পাথর কুড়িয়ে কুড়িয়ে হাতে দিচ্ছে। তুমি যখন যে টোনে কথা বলছিলে, দেখো 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 বাচ্চাটা তো সব পাথর এখান থেকে তুলে তুলে নিয়ে যাবে, যেভাবে অনেকে হচ্ছে ন্যাকা ন্যাকা করে কথা বলছে, কারণ ঠিক তুমি এইভাবেই তোমার ছেলেটার সঙ্গে কথা বলতে, ছেলেটা তখন দুষ্টুমি করতো ওই রকম বয়সে। দেখো 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 এটা করে তুলছি, ওরে বাবারি দেবে সব, ঠিক ঠিক সেই রকম একদম হুবহু সেইভাবে তুমি কথা বলছিলে। শুধু বাচ্চাটা তোমার নিজের না হয়ে তোমার কোনো ভাইপো হয়েছে, চেঞ্জ এইটাই। কিন্তু তোমার থ্রোয়িং, তোমার ডেলিভারি একরকম আছে, একরকম। আর তোমাকে নিয়ে নতুন করে কিচ্ছু বলার নেই, কারণ তুমি কমেন্ট সেকশন চেক করো না। তুমি যদি কমেন্ট সেকশন চেক করতে, ক্রিয়েটার্সদের কিন্তু ভিউয়ার্সদের কমেন্ট সেকশনটা দেখা, খুব ভিউয়ার্সরা কি বলছে সেই ওপিনিয়ন্সগুলোর ওপর খুব প্রায়োরিটি। যদি আমি জানি তোমার থেকে আমি অনেক অতীব ক্ষুদ্র একজন ক্রিয়েটার, তবুও বলি প্রাক্তন, একটু ভিউয়ার্সরা কি বলছে, তারা কিন্তু তোমার ভালোর জন্যই তোমার কমেন্ট সেকশনে গিয়ে, এখন অনেকেই নেগেটিভ বলে, কিন্তু ওয়ান্স আপন এ টাইম পজিটিভ বলেছে, তোমাকে বলেছে, তোমাকে চেঞ্জ হতে বলেছিল, সেগুলো তুমি কোনো দিন তার ধারপাশ দিয়ে যাও না। যদি যেতে তোমার এই দিনটা দেখতে হতো না। তবুও বলি একটু কমেন্ট সেকশন চেক করো, সেখানে বারবার বলে দিচ্ছে তোমার ফল্টগুলো, তারা আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে লিখে লিখে, এইটা ঠিক করো, এটা করছো কেন, এরকম করছো কেন, সেগুলোর দিকে একটু খেয়াল করো। কারণ তোমার জীবনে তোমাকে সঠিক পথ দেখানোর জন্য নোবডি, কেউ নেই। আজ থেকে 2 বছর আগে কথা আমি বলে গেছি, তোমার ফ্যামিলিতে কেউ ভালো কেউ নেই তোমাকে সঠিক পথ দেখাবে, যারা রয়েছে ইউজ করার জন্য। আজকে মিলছে সে কথা। 2 বছর আগে এই কথা আমি বলে গেছিলাম যে প্রাক্তন, নিজের ভবিষ্যৎ নিজে গড়ো, তোমাকে কিন্তু সবাই ইউজ করছে। তখন এই দিনটা আসেনি, কিন্তু আমি জানতাম আসবে। এখন সবাই হয়তো আমার সাথে সহমত পোষণ করবে। তা কেউ তো তোমার শুভাকাঙ্ক্ষী তোমার বাড়িতে নেই, যাদের নিয়ে তুমি থাকো, কিন্তু কমেন্ট সেকশনে, তোমার কমেন্ট সেকশনে সত্যিই শুভাকাঙ্ক্ষী কিছু মানুষ আছে যারা প্রকৃতপক্ষে তোমার ভালো চায়। প্লিজ তাদের মতগুলো, তাদের ওপিনিয়ন্সগুলোকে মান্যতা দাও, তাহলে যদি কিছুটা জীবনের উন্নতির দিশা দেখতে পারো। এইটুকুই তোমাকে নিয়ে আমার বলা, এর বাইরে আর একটা কথাও আমি বলবো না।